তারাইছেন না স্যার ঢুকতে পারতেছেন, এটা কত হইলো স্যার? কেন? স্যারের দেওয়া লিঙ্ক থেকে তো আমি ঢুকলাম, নাজমুল স্যারের দেওয়া লিঙ্ক থেকে তো আমি ঢুকলাম। হ্যাঁ, কিন্তু স্যার ঢুকতে পারতেন, এটা কি কত হইলো? স্যারকে কি আমি লিঙ্কটা আবার ইয়ে করবো স্যার? হ্যাঁ, আবার আবার পাঠাই দাও স্যারের লিঙ্কে তুমি যুক্ত, স্যার ঢুকতে পারবেন, এটা কত হইলো? স্যার আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা লুপ নিয়ে কাজ করছিলাম গতদিন। এখানে লুপ হলো কি একটা এক বা একাধিক স্টেটমেন্টকে কি করে বারবার রান করে, এটাকে আমরা কি বলি লুপ। সিকোয়েন্স অফ স্টেটমেন্টকে আমরা সার্টেন ইয়া পর্যন্ত আমরা এটাকে কি করব, রান করাবো, এটাকে লুপ বলে। লুপ হলো যে আবার লুপ হলো তিনটা, হলো হোয়াইল লুপ, ট্রু হোয়াইল লুপ, ফর লুপ। আর আরেকটা আছে কালেকশন ফর। কালেকশন ফর হলো তোমার কাছে একটা কালেকশন আছে, সেট অফ ডেটা আছে, ওটার থেকে ডাটা নিয়ে পড়বে। তো এখানে যেটা হচ্ছে আই ইকুয়াল টু 11, এখানে হলো 1, তার মানে আয়ের মান কত, 1 থেকে শুরু হবে, যাবে কত পর্যন্ত, 10 পর্যন্ত। এবং প্রতি বাড়ার কারণে একবার করে কি করবে, লুপটা রান করবে। তো যে কারণে আইএনটি আই ইকুয়াল টু 1, এটা দিয়ে আমি মিন করছি ইনিশিয়ালাইজেশন অফ এ লুপ। লুপ কত থেকে কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটা দেবে। ইনিশিয়াল ভ্যালুটা এমনভাবে ধরতে হবে যাতে লুপ কন্ডিশনটা ট্রু হয়। ইনিশিয়াল ভ্যালুটা এমনভাবে ধরতে হবে যাতে লুপ কন্ডিশনটা ট্রু হয়। এবং তারপরে আমি দেবো স্টেটমেন্ট, এখানে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ প্রিন্ট করবে এবং সাথে আই। এবং তাহলে এটা হলো স্টেটমেন্ট। এখানে এক বা একাধিক, এক মিনিট, স্যার কি নাই? সামিউল, আসসালামু আলাইকুম স্যার। জয়েন করছেন? সরি, হ্যালো, জি স্যার। হ্যালো, এই ডিশল আইছে, ডিশ নাই, কি বলে ইয়া, নেটের বিলের জন্য আসছে না, করে দেখা কথা বললে আবার কেটে দিই। আচ্ছা, এখানে খেয়াল করো,
এখানে খেয়াল করো যে একটা লুপ যদি আমি চালাতে চাই, সিকোয়েন্স স্টেটমেন্ট বারবার আমি রান করবো, তাহলে কি হবে? একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে, একটা কন্ডিশন লাগবে, তার মধ্যে সোহেল, হ্যাঁ এই মেয়েটাকে একটু জয়েন করায় দেন তো। স্যার সজীবকে আমি বলছি, ও ছিল না, ও লিংক ক্রিয়েট করছে তো অনেকেই জয়েন করতে পারছে না স্যার। হ্যাঁ এই যে এই মেয়েটাও জয়েন করতে আমি পারতো। সাহেব স্যার তোমাকে আমি একটা মেল পাঠাইছি, আমি একটা মেল হ্যাঁ স্যার আমি পাঠাইছি দেখেছি স্যার। ওইভাবে আমাকে মেলটা রেডি করে দাও, সবাই এই থ্রেডে থাকবে, তাহলে আর ঝামেলা স্যার হবে না। না হ্যাঁ স্যার, ওইটা স্যার ওইটা থাকলেও হয়, যেটা হচ্ছে আপনি যদি একটা মেল ক্রিয়েট করেন তাহলে স্যার, মানে আপনি যদি একটা ইনভাইটেশন ক্রিয়েট করেন তাহলে স্যার সুবিধা হয়। আমি জাস্ট তাহলে একটা হচ্ছে আমাকে ইমেল সব, অ্যাড্রেসের লিস্টটা পাঠাই দিবা। হ্যাঁ স্যার ইমেল অ্যাড্রেস সব ফরম্যাটিং করে আপনাকে সেন্ড করে দিচ্ছে, আপনি জাস্ট শুধু কপি পেস্ট করে সেন্ড করে দিলে স্যার হবে, তখন আর সমস্যা হবে না স্যার। আচ্ছা, আমি একটা ক্লাস বানাবো, মানে এটার মধ্যে ঢুকে দিব, বাস শেষ। হ্যাঁ স্যার, নাকি? জি স্যার। আর ক্লাসও যেটা বানানো লাগবে না স্যার, ক্লাসও বানানো লাগবে না স্যার। গুগল মিটে জাস্ট হচ্ছে একটা, আপনি যখন ক্যালেন্ডারে গুগল মিটের লিংকটা ক্রিয়েট করবেন, হ্যাঁ, ইনভাইটেশন লিস্টে সবাইকে জাস্ট ইনভাইট করে দিয়ে ক্লাসটা রেগুলার দিয়ে দিলেই হবে স্যার, শিডিউল করে দিলে হবে, তখন আর আচ্ছা সমস্যা হবে না স্যার। আচ্ছা, জি স্যার। আর সজীবকে স্যার আমি ঢুকতে বলছি, ও এসে অ্যাকসেপ্ট করবে স্যার। অনেকগুলো আসতে পারতেছি না। আমি তো ঘাবাই যাচ্ছি, কাহিনী কি, ঘামতেছি গেলে এত। ওই সি 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 সি, আমি এনে দিছি। এখন ট্রাই করতে বলবো ওকে। হ্যাঁ পাঠাই দিচ্ছি স্যার, রিকোয়েস্ট পাঠাইছি। লিঙ্ক গেছে, লিঙ্ক থেকে অ্যাকসেপ্ট করে দিলেই চলে আসবে। দরকার হলে ক্যালেন্ডার একটা লিঙ্ক তৈরি করে নিবে। হ্যাঁ, তোমার এখানে কি লিংক দেখো মেইলে, ওটা ক্লিক করো। ঠিক আছে। প্রিপারেশন শেষ হয়েছে? হ্যালো লিখন আসছে, কি মজা। কি খবর লিখন? আচ্ছা স্যার, ভালো আছি হ্যাঁ, একটু আগে আসা যায় না? স্যার। আমার আসলে জয়েনিং প্রবলেম ছিল। ঢুকতে পারছিল না স্যার, আমাকে নক দিয়েছে স্যার। আচ্ছা, আরো কয়েক- সবার এই অবস্থা কেন, ঢুকতে পারে না কেন? এখানে কি সমস্যা? স্যার সবাইকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল, ইনভাইটটা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আর এই প্রবলেমটা হয় না। মেবি কেউ ইনভাইট অ্যাকসেপ্ট করে না, শুধু লিংকে ক্লিক করে। ও অ্যাকসেপ্ট করলেও সুযোগ অনেক সময়, আচ্ছা, মানে অনেকের সমস্যা হয় আর কি, বুঝছো, অনেক সময় বুঝতে হয় আর পারছি। কি, হয় কিন্তু হয়, জেনারেলি হয় না। সুদীপ, জি স্যার। আমার হয়ে একটা কাজ করে দিবা। আচ্ছা, জি। পরে ক্লাস শেষ করি, পরে কথা বলি। আচ্ছা স্যার। আচ্ছা, এটা হলো খুরশেদ জয়েন করছে। এই তো এবার ভালো লাগতেছে আজকে। তবে আচ্ছা প্লিজ, আমরা টপিকসে চলে আসি। এখানে খেয়াল করো, আমরা পড়তেছিলাম, লুপ করছিলাম গতদিন। লুপ বলতে আমরা বুঝি হলো রিপিটিশন অফ স্টেটমেন্ট অথবা সিকোয়েন্স। তার আগে কথা বলি যে আমরা প্রোগ্রাম যখন লিখি, আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এর কথা শুনছি, মডিউলার প্রোগ্রামিং এর কথা শুনছি। হ্যাঁ, আমরা এটি শুনছি। তো আমরা মেইনলি স্ট্রাকচার প্রোগ্রামিং আমরা যেটা জানি, যে প্রোগ্রামিং তিনটা স্ট্রাকচার ফলো করে প্রোগ্রাম লেখা হয়, তাকে আমরা বলি স্ট্রাকচার প্রোগ্রামিং। তো ওই স্ট্রাকচার প্রোগ্রামিং এর তিনটা স্ট্রাকচার হলো, একটা হলো সিকোয়েন্স, একটা হলো ইটারেশন, আর একটা হলো সিলেকশন। সিকোয়েন্স বলতে বোঝায় যখন সিকোয়েন্স অফ স্টেটমেন্ট থাকবে,
নর্মালি আমরা যখন একটা প্রোগ্রাম লিখি আমরা কি করি, প্রথম রিড করি, রিড দেখি কি ডাটা আমার ইনপুট দিই, তারপর ডাটাটাকে প্রসেস করি, দেন এটাকে আউটপুটে পাঠাই। এটা ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা লাইন এক্সিকিউট করি, এটাকে আমরা বলি সিকোয়েন্স। এখন ওই জায়গাটায় আমরা যখন কিছু স্টেটমেন্টকে বারবার রিপিটেশনে পাঠাবো, বারবার করাতে রিপিট করাবো, তখন এটাকে আমরা বলি ইটারেশন বা লুপ। আর যখন কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হলে আরেকটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, হ্যাঁ, তাকে তখন আমি কি বলবো, কি করব, তখন আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা সিলেকশন, দ্যাট ইজ একটা সিকোয়েন্স অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে আর হলে অন্যটা হবে না। এইরকম কোনো জায়গায় গেলে আমরা কি করব, সিলেকশন নেব, দ্যাট ইজ ডিসিশন নেওয়ার জন্য আমরা সিলেকশন ইউজ করি। যেমন আমরা একজনকে পাস বলবো আর একজনকে ফেল বলবো অন দ্য বেসিস অফ এক কন্ডিশন। আমরা সেটার জন্য আমরা কি করি, মার্ক, যেমন মার্ক ইজ গ্রেটার দেন 40, দেন আমরা বলি পাস, তাহলে এই অংশটা রান করবো। দেন আরেকটা পোর্শন আছে ফেল, ইউ আর ফেল, তাহলে যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে, ইউ আর ফেল কাজ করবে। এটা হলো সিলেকশন। অথবা আমরা যে মেনু দেখি, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, এগুলো কি হয়, এগুলো এরকম একটা সিকোয়েন্স বলা আছে, এই সিকোয়েন্সের মধ্যে এই কমান্ডগুলো বলা আছে। যখন আমরা ওইটা দিই, কন্ট্রোল ভি দিই, তখন সে ওটার সাথে মিলায় দেখে মিলে কিনা, মিললে ভি অংশটা কাজ করে, বাকি অংশটা কাজ করে না, এটাকে আমরা বলি সিলেকশন। তো আমরা প্রথম গো থ্রু করব কি দিয়ে, লুপ দিয়ে। লুপ মানে ইটারেশন। লুপের সবচেয়ে প্রথমে আমি ধরছি, যে লুপটা ধরেছি লাস্ট ক্লাসে আমরা লুপ করেছিলাম হলো ফর লুপ, ফর লুপ পর্যন্ত দিয়েছিলাম। আজকে আবার এটাকে রিপিট করছি। হ্যাঁ, এখানে খেয়াল করি, একটা লুপ যখন কাজ করব, লুপের তিনটা জিনিস থাকবে। এক, ইনিশিয়ালাইজেশন অফ এ লুপ, দ্যাট মিন্স হোয়ার উই স্টার্ট এ লুপ, যে পয়েন্ট থেকে আমি স্টার্ট করতে চাই তাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়ালাইজেশন ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু। দেন লুপের একটা কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা ট্রু হলে লুপটা চলবে। লুপের ব্লকটা, লুপের আন্ডারে যে সিকোয়েন্সটা থাকবে এটা কি হবে, রিপিট করবে যতবার কন্ডিশনটা থাকবে, ট্রু থাকবে। এখন এখানে দেখেন, ইনিশিয়াল ভ্যালুটা এমন ভাবে ধরতে হবে যাতে কন্ডিশনটা ট্রু হয়, ফলস হলে কিন্তু লুপে ঢুকবে না। দ্যাটস ওয়াই ইনিশিয়াল ভ্যালু টুয়ার্ডস টু দ্য কন্ডিশন ইজ ট্রু, দ্যাট ইজ কন্ডিশনটা যখন ট্রু হবে তখনই লুপের ভিতরে ঢুকবে। লুপের ভিতরে ঢোকার পর সে কি করবে, স্টেটমেন্ট ব্লক এক্সিকিউট করবে, এক বা একাধিক স্টেটমেন্ট এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর দেন কোশ্চেন হচ্ছে, আমি লুপটাকে প্রসিড করব কি করবো না। যদি প্রসিড করতে চাই তাহলে এমন ভাবে আমি লুপটাকে কন্ট্রোল করব যাতে কন্ডিশনটা ট্রু হয়, আর আমি যদি বেরিয়ে যেতে চাই তাহলে কন্ডিশনটা ফলস করব। দ্যাটস ওয়াই এই স্টেটমেন্টটাকে আমরা বলি লুপ কন্ট্রোল অর রি-আই-এন-আই ভ্যালু ফর লুপ। লুপটাকে আবার নতুন করে ইনিশিয়ালাইজ করছে প্রত্যেকটা, এবং একবার লুপটাকে রান করাকে বলা হয় পাস, 1 পাস, 2 পাস, 3 পাস, এভাবে এক একটাকে বলা হয় পাস। তো এই লুপের মধ্যে আমরা বলছি হোয়াইল লুপ। হোয়াইল লুপের কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকবে, না হলে ঢুকবে না। ভিতরে ঢোকার পর কন্ডিশনটা ফলস হলে বেড়ে যাবে আনটিল কন্ডিশন ইজ ট্রু। ঠিক আছে, এখানে আমরা কি বলেছি খেয়াল করো, ইনিশিয়াল ভ্যালু কি, আই, আমরা বাংলাদেশ প্রিন্ট করতে চাই। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটার অবজেক্টিভ হলো বাংলাদেশ প্রিন্ট করতে চাই, কয়বার, 10 বার। তাহলে আয়ের মান কত থেকে শুরু করছি, 10 থেকে। আয়ের মান কত থেকে শুরু করছি, 1 থেকে। তাহলে কন্ডিশন ট্রু হলে প্রথম বাংলাদেশ প্রিন্ট করবে এবং 1 প্রিন্ট করবে। দেন আয়ের মান কি 1 বাড়বে, তাহলে আয়ের মান কত হবে, 2। আবার হোয়াইলের এখানে গেলে 2 10-এর থেকে ছোট, আবার ঢুকবে। এভাবে 2 3 4 5, তারপর 9, 9 গেলে কি হবে, 10-এর থেকে ছোট, 10 10-এর থেকে 10 10-এর সমান, এখানে কি আছে, ইকুয়াল টু অর 10, 10 ইকুয়াল টু 10, তাহলে ট্রু হবে। ঢুকলো, ঢুকার পর আয়ের মান কত, 11, দেন 11 ইজ
লেস দেন 10 ইজ ফলস, দেন এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর কত প্রিন্ট করে সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, এই ছিল আমার কমেন্ট। তো আমরা এটাকে কম্পাইল করব এবং রান করে দেখব। আমরা কমান্ড লাইন থেকে এটাকে চালাচ্ছি, জাভা সি স্পেস LOOPEX ডট জাভা। কম্পাইল হলো, রান করছি। দেখেন আয়ের মান ছিল 1, একবার প্রিন্ট করছে, এভাবে 10 বার প্রিন্ট করছে এবং 10 বারের প্রিন্ট করার পরে আয়ের মান কত হচ্ছে 11, দেন কন্ডিশনটা ফলস হয়েছে। এখন কথা হলো, আমরা বলছি কন্ডিশনটাকে ট্রু করে ঢুকবো। অলরাইট, আমি কন্ডিশনটা যদি ফলস করে দিই, আয়ের মান প্রথমেই আমি 12 করে দিছি, 11 করে দিছি এবং সেভ করলাম। এবং এখানে আমি কি করলাম, কম্পাইল করলাম এবং আমি রান করলাম। দেখো শুধুমাত্র 11, তার মানে কি লুপের কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে এখানে ঢুকবে না। হ্যাঁ, আর যদি ফলস হয় তাহলে লুপের মধ্যে ঢুকবে না, আর ট্রু হলে শুধুমাত্র লুপের ভিতর ঢুকবে। ঠিক আছে, এই ছিল আমাদের এখানকার কথা। এখন আমি একটু ফিডব্যাক নিতে যাচ্ছি, আমরা সবাই এই জিনিসটা বুঝেছি কিনা। ওয়ান বাই ওয়ান বলেন প্লিজ। আমি প্রথম থেকে আমার লিস্ট ধরে আমি বলতেছি। তাহসিন, লামিয়া তাহসিন, প্লিজ। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। তারপর স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ প্লিজ, বুঝছি আমি। তাসনিন বুঝেছি? জি স্যার, বুঝছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। খুরশেদ? जी सर, लाइनस। হ্যাঁ ক্লিয়ার, বুঝছি जी কিনা? सर, क्लियर। जी सर। আচ্ছা, মারুফ? স্যার আমি মাত্র আসলাম স্যার, কারেন্ট ছিল না তো। আচ্ছা, বুঝছি কি মাত্র আসছো, দেখো নাই। আচ্ছা, তারপরে হলো নয়ন? জি স্যার, বুঝছি। শাহেদও তো নয়ন। আচ্ছা ঠিক আছে, সজীব? ভাই সজীব? লিখন? লিখন? জি স্যার, জি স্যার বুঝছি স্যার। নাহা? জি স্যার বুঝছি। মিত্র? ওকে ওকে ফাইন। তো এখন আমরা নেক্সট ইয়াতে যাই, ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ আসলে কি করে? হোয়াইল লুপের মতোই কাজ করে, বাট এখানে একটা জিনিস হচ্ছে যে এখানকার মেইন জিনিসটা হচ্ছে যে সে কন্ডিশনটা আগে চেক করে না, পরে চেক করে। কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, লুপটা সাকসেসফুলি রান করবে। তো আমরা ওইটা একটু দেখি, ওইটা একটু দেখি। দেখা যাচ্ছে ওই জি স্যার। টাস্কটাই আমি রেখেছি, ডু দেন হোয়াইল। ডু আগে বলছে কাজটা করো সিকোয়েন্স ব্লকের মধ্যে, দেন হোয়াইল কি কন্ডিশনটা দিয়েছে, দেন আউটপুটটা। আচ্ছা, আগেরটাতে একটু কথা বলি, খেয়াল করি। এখানে দেখো প্লিজ, খেয়াল করো, আমরা জাভাতে যখন কাজ করি প্রত্যেকটা স্টেটমেন্টে
প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমি সেমিকোলন দিই, রাইট? বাট আমরা যখন আমি যদি হোয়াইল লুপের পাশে কখনো সেমিকোলন দিই, তাহলে এটা কি হবে? এই কন্ডিশনটা ভ্যালিড হিসেবে ধরে নেবে, এরর দেখাবে না, কারণ এই স্টেটমেন্টটা স্টেটমেন্ট শেষ হয়ে গেছে। যখন আমি এটাকে কম্পাইল করে আবার রান দেব, এটাকে রান দেব, দেখো লুপ থেকে কিন্তু ইনফিনিটি লুপের মতো ব্যবহার হয়ে গেছে, তাই না? কারণ লুপের আন্ডারে কোনো স্টেটমেন্ট নাই, কারণ লুপটা এখানে শেষ হয়ে গেছে। লুপটা কোথায়? এখানে শেষ হয়ে গেছে, এই জায়গাটা শেষ হয়ে গেছে, ফলে এটা একটা ইনফিনিটি লুপের মতো ইনফিনিটি হয়ে গেছে, ডু হোয়াইল লুপের ভিতর চলে গেছে। এখন ফলস করার মতো কোনো বিষয় এখানে নাই। সো আমরা যখন কাজ করব এই টাইপের এরর গুলো আমরা সুন্দর করে দেখব, ঠিক আছে? হোয়াইল লুপ অবশ্যই হোয়াইল লুপের পাশে কোনো সেমিকোলন দেয়া যাবে না, ঠিক আছে? বা এরর ধরবে না, এটা একটা লজিক্যাল এরর হিসেবে ট্রিট হবে। আচ্ছা, আমরা সেকেন্ডটাতে যাচ্ছি। ডু হোয়াইল লুপের মধ্যে ডু এর পাশে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম, তারপর ডু এর পাশে আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। এখন এই যে এন্টার দিলাম, দেখো এবার কিন্তু ধরছে। ডু এর পরে কি হবে? হোয়াইল থাকতে হবে, ডু এর সাথে হোয়াইল থাকতে হবে, এটা হলো সিনট্যাক্স। হ্যাঁ, হোয়াইলের পর আমাকে কি করতে হবে? স্টেটমেন্ট ব্লক দিতেও পারি, নাও দিতে পারি, ম্যান্ডেটরি না, বাট ডু এর পরে অবশ্যই হোয়াইল দিতে হবে, ডুকে ফলো করবে হোয়াইল। আচ্ছা, এখানে খেয়াল করো, ইনিশিয়াল ভ্যালু দিলাম, তারপর সিস্টেম অ্যাজ ইট ইজ আমরা রাখলাম, এবং আমি এটাকে কি করব? এখন কম্পাইল করব এবং রান করব। কম্পাইল করলাম, দেখেন একইভাবে রান করলো না স্যার? একই আউটপুট জেনারেট করলো। এখন খেয়াল করেন, আমি যদি এখানে কন্ডিশনটা প্রথমে আমি বললাম যে কন্ডিশন কি, i is less than or equal to 10, বাট এখানে আমি দিয়ে দিলাম একটা বড় একটা ভ্যালু দিয়ে দিলাম, তাহলে কি হোয়াইলের কন্ডিশনটা কি? ফলস। হোয়াইল লুপের নিয়ম অনুযায়ী একবারও রান করার কথা না, বাট এই লুপ অ্যাটলিস্ট একবার, ডু হোয়াইল লুপ আপনাকে গিভ দ্য গ্যারান্টি যে সে একবার এক্সিকিউট হবে, অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবে। তো আমরা এটা দেখি একবার এক্সিকিউট হয় কিনা। দেখেন কন্ডিশন ফলস হলো, অ্যাটলিস্ট একবার লুপের ভিতরে ঢুকেছে এবং রান করেছে, ঠিক আছে? তাহলে ডু হোয়াইল এর মধ্যে ডিফারেন্স হলো, হোয়াইল লুপ হলো দুইটাই লজিক্যাল লুপ, দুইটাই কি লজিক্যালি রান করে, লজিক্যাল লুপ, এবং এখানে কিন্তু বলা যায় না কতক্ষণ এই লুপটা চলবে, কন্ডিশন ট্রু অথবা ফলস এর মাধ্যমে কাজ করবে, দ্যাটস এটাকে নন ডিটারমিনিস্টিক লুপ বলি। আর আমরা ফর লুপকে আমরা আসলে ডিটারমিনিস্টিক লুপ বলি, কারণ হলো ফর লুপে কোথা থেকে স্টার্ট হবে কোথায় গিয়ে শেষ হবে এটা সুন্দর করে ডিফাইন করা থাকে, বা যে লুপের কি বলে, যে লুপের কতবার রান করবে সেটা বলা যাবে, সেটা হলো ডিটারমিনিস্টিক লুপ। আর ইনফিনিটি লুপ হলো ওই লুপটাকে আমরা ইনফিনিটি লুপ বলবো যেখান থেকে আমরা বেরোতে পারবো না। কিছুক্ষণ আগে আমরা যেমন সিচুয়েশনে পড়েছিলাম সেটাকে আমরা কি বলবো? ইনফিনিটি লুপ। আচ্ছা, এখন আমরা যাব আরেকটা কাজকে, যেটা হলো ফর লুপ। ফর লুপ হলো একটা ভেরিয়েবলের মান ইনক্রিজ করে, নেচারটা এরকম ইনক্রিজ করে কাজ করবে। তো আমরা ওটাতে যাচ্ছি। এটা আমরা পরে গিয়ে এটাতে গেছিলাম, তো আমরা আগে আগে একটু সুন্দর করে দেখে নিই। আমরা নতুন একটা
বানাই task for এখানে আচ্ছা এখানে দেখেন ফর লুপের একটা ইনস্ট্রাকশন হচ্ছে, খেয়াল করি। ফর প্রথমে থাকবে হলো তিনটা পার্ট ফর লুপের। প্রথমটা ইনিশিয়াল পার্ট, এখানে লুপের প্রথম দুটি এই জায়গাটায় আসবে ইনিশিয়ালে, তারপরে যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন ট্রু হলে সে চলে যাবে ব্লকে, সে চলে যাবে কোথায়, ব্লকে, যেটি স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। দেন এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাছে এই জায়গাটায় আসার সাথে সাথে সে আবার ফেরত যাবে কোথায়, এই কন্ট্রোলের কাছে। কন্ট্রোলার এক্সিকিউট হওয়ার পর সে আবার কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন ট্রু হলে চলে যাবে, আবার রান করবে, আর ফলস হলে বেরিয়ে যাবে। এটা হলো ফর লুপের সিকোয়েন্স। এটা কি ফর লুপের সিকোয়েন্স। তো জাভা এখন কম্পাইল করে দেখি আমরা, জাভা সি স্পেস ফর ফর loop tx dot jn জাভা। এখানে খেয়াল করেন, একটু পেজ সবাই একটু খেয়াল করি, এখানে আমরা একটা এরর পাইছি। কত নম্বর লাইনে? 8 নম্বর লাইনে। ক্যাননট, আউটপুটে হ্যাঁ আউটপুটে দেখি কত, 8 নম্বর লাইনে আমরা একটা এরর পাইছি। কি বলছে? ক্যাননট ফাইন্ড সিম্বল। এই যে 8 নম্বর লাইনে যেটাকে চিনছে না সেটা বলে দিচ্ছে। সিম্বল ভেরিয়েবল হলো কি এল। আসলে এলটা আমরা কোথাও এখানে ডিফাইন করি না, করি না। দ্যাটস ওয়াই এখানে আমরা কি করছি, এখানে আই দিয়ে দিলাম। ডিফাইন করা আছে কি আই। ওকে, সো এখন আমি আবার গেলাম, ঠিক আছে। এটা আমাদের একটু বুঝতে হবে, প্রোগ্রামিং এর ইয়া অনুযায়ী কোথায় প্রবলেম আছে সেটা বুঝে কাজ করতে হবে। এখন আমরা এটাকে রান করাবো। আচ্ছা, এখানে কিন্তু 11 চলে আসছে কেন? আমরা তো 10-এর জন্য করছিলাম, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, আপনি স্যার ডিজাইন করে দিচ্ছেন না 11 পর্যন্ত, 11 পর্যন্ত। তাহলে এখানে কি লিখতে হবে? লেস দেন, তাই না? হ্যাঁ, জি স্যার। লেস দেন দিলে কি হবে? এটা আবার আগের মতোই কাজ করবে। আচ্ছা, আমি যে কথাটা বললাম যে কিভাবে লুপের যে কনস্ট্রাকশনটা কিভাবে রান করছে সেটাকে আমরা একটু এক্সপ্লোর করতে চাই আমি। সেটা হলো করার জন্য
আসলে আমরা একটা কতগুলা মেথড লিখছি, মানে ফাংশন লিখছি। যেমন আমি একটা ভেরিয়েবল নিছি l ইকুয়াল টু 0, তারপরে এল এর মান ইনিশিয়াল ভ্যালু, এল এর মান কি করছি 0 করছি, হ্যাঁ ইনিশিয়াল ভ্যালু, তাহলে ইনিশিয়াল ভ্যালু জেনারেট করলো। তারপর একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনটা চেক করলে সে ট্রু অথবা ফলস আসবে। তাহলে কন্ডিশনে যখন চেক করবে তখন মেসেজটা দেখাবে কন্ডিশনটা ট্রু আছে, হ্যাঁ কন্ডিশনটা কি আছে, ট্রু আছে। দেন লুপ কন্ট্রোলে আমরা কি করব, এল এর মান বাড়াবো, হ্যাঁ এল এর মানটা কি করব, বাড়াবো। দেন আমরা লুপের মধ্যে কন্ডিশনটা বাড়াবো এবং আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করব। খেয়াল করো, আমি লুপের ভিতর তিনটা মেথড কল করছি। এটা থাকে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল মেথড। ইনিশিয়াল মেথডে যখন রান করবে তখন এই ইনিশিয়ালাইজেশনের জন্য একটা মেথডে চলে যাবে, এবং মেথড থেকে ভ্যালুগুলো পড়বে। তারপরে হলো কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা ট্রু হলে পরে কোথায় যাবে, লুপের বডিতে যাবে, হ্যাঁ লুপের বডিটা এক্সিকিউট হবে। আমরা ইচ্ছা করলে বডি নামে একটা মেথড বানাইতে পারি, বানাই এখানে কল করতে পারি। আচ্ছা বডিতে যাবে, বডি এক্সিকিউট হওয়ার পর সে কোথায় যাবে, লুপ কন্ট্রোলে। এবং কন্ট্রোলে গিয়ে কি হচ্ছে, এল এর মানটা কি হচ্ছে, এক করে বাড়তেছে। কোথায় জানি, এই যে এল প্লাস প্লাস। আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের ইয়া কি দিচ্ছি স্যার, এল এর মান 1 দিচ্ছি। স্ট্যাটিক কথাটার মানে এখন বলবো না, একটু পরে বলবো, এটা মাথা থেকে আউট করে রাখি, এটা মাথায় রেখে রাখুন, ঠিক আছে। int l ইকুয়াল টু 0, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছোট করতাম স্যার, না বুঝে মনকার মতন। 4 নম্বরে স্যার লাইনে যে লিখছেন না l ইকুয়াল 0, স্যার আবার 6 নাম্বার 7 নম্বরে স্যার আবার ডিফাইন করে দিয়েছেন যে l ইকুয়াল 0, মানে ইনিশিয়াল স্কেল কি ওই 4 নম্বরে বোঝাচ্ছেন যে এখান থেকে 0 শুরু হবে নাকি? এটা স্যার বুঝতেছি না। আচ্ছা আমি এখানে কোনো ভ্যালু দিলাম না, ঠিক আছে। এবার জি স্যার, মানে ওইটা লিখলাম কেন, ওই l লেখাটা লিখলাম কেন উপরে? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি স্ট্যাটিক নাম্বার হিসেবে, ওইটা কোথায় নিব? ওই লুপের কাউন্টটা কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, ও আচ্ছা লুপের মানটা বাড়ানোর জন্য। আচ্ছা তাহলে এখন আমি যদি এটা রান করাই, এখন কি করবে দেখি। আমি যে বললাম প্রথম কি বলছি, যে কোনো একটা লোক প্রথম কি করে, ইনিশিয়াল ভ্যালুতে যায়, ইনিশিয়াল ভ্যালুটা ঠিক করার পর, ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়ালাইজ করার পর সে কন্ডিশন চেক করে লুপের বডিতে যায়, লুপের বডি এক্সিকিউট করার পর কন্ট্রোলিং এ যায়, কন্ট্রোলে যায়, এবং কন্ট্রোল এক্সিকিউট হওয়ার পর তারপর রিটার্ন আসে কোথায়, কন্ডিশনে। কন্ডিশনটা আবার কন্ডিশনটা চেক করে ট্রু হলে ভিতরে ঢুকে, নাইলে বেরিয়ে যায়। এই হলো ব্যাপার। আমি এই জায়গাটায় এই কাজটা আমরা কি করতে চাই, চেক করে দেখতে চাচ্ছি। কত স্যার, ট্রু। আমরা একটু এটাকে একটু বড় করলাম, পরে আমি বোঝা যাচ্ছে স্যার। জি স্যার। দেখেন ইনিশিয়াল ফর লুপটাকে ইনিশিয়ালাইজ করছি, তারপর কি হয়েছে, কন্ডিশনটা ট্রু হয়েছে, স্টেটমেন্টটা রান করছে, আবার কন্ডিশন চেক করছে, কন্ডিশনটা কি হয়েছে, ট্রু হয়েছে, আবার প্রিন্ট করছে, আবার কন্ট্রোলে গেছে, কন্ডিশন চেক করছে, কন্ডিশনটা ট্রু হয়েছে এবং গেছে। এভাবে প্রত্যেকবার রান করছে না স্যার, এবং মানটা বেড়ে গেছে। আচ্ছা আমার কন্ট্রোল কোথায়, কন্ট্রোলের মধ্যে আমি কি লিখছি, কন্ডিশন লিখছি, এখানে কন্ট্রোল হবে, কন্ট্রোল ফর লুপ। এখানে তো বলি কি ব্যাপার,
সব জায়গায় একই জিনিস আসতেছে কেন? মানে স্যার এটা 10 পর্যন্ত হওয়ার কথা না? আর 10 পর্যন্ত হয়েছে, তারপর দেখো ফলস হয়ে বেড়ে গেছে। এখানে দেখো প্রথমে কি করছে, এই যে ইনিশিয়ালাইজেশন ফরের লুপ গেল, তারপর কন্ডিশন চেক করেছে ট্রু, দেন বাংলাদেশ 0, কন্ট্রোল ফর লুপ, কন্ডিশন দিছে ট্রু 1, ট্রু 1, এভাবে যেতেছে, যেতে 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 সে কোথায় গেছে, ডট 9 ডট একইভাবে প্রিন্ট করছে। দেখো ইনিশিয়াল একবার রান করছে, প্রত্যেকবার কন্ট্রোল রান করছে, দেন কন্ডিশন, কন্ট্রোল কন্ডিশন, তাই না? এভাবে যেতে যেতে দেখো 10 পর্যন্ত কি ছিল, ট্রু ছিল। যখন এরপরে কি লুপ কন্ট্রোলে গেছে, মান বাড়াইছে, বাড়ানোর পর কন্ডিশন চেক করছে, ফলস হয়েছে, ফলস হওয়ার পর সে কি করছে, লুপ থেকে বেড়ে গেছে। দিস ইজ দা একটা লুপের, একটা লুপ কিভাবে পুরাটা কাজ করবে, এটা হলো একটা লুপের এক্সপ্রেশন বা ওই কি বলে লুপের ওয়ার্ক হয়। যে প্রথম হলো ইনিশিয়াল হবে, তারপর কন্ডিশন চেক হবে, লুপ এক্সিকিউট হবে, দেন কন্ট্রোল, দ্যাট ইজ লুপ ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা কোনো ইনপুট দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করব, করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, এই হলো ফর লুপ। তাহলে আমরা 3টা লুপ আমরা এখানে দেখলাম। আর কোনো কোশ্চেন আছে এখানে? তার বুঝেছি সবাই? জি স্যার। যে বুঝি নাই সে বলেন একটু কষ্ট করে। আমরা একটু এখান থেকে একটা জিনিস দেবো। এখন আমরা দেখবো কালেকশন ফর। কাজ করে না কেন? এক মিনিট স্যার। একই জায়গায় ফেরত আসতে পারি, কাহিনী। আচ্ছা, আমরা এখন অ্যারে দেখবো স্যার। আমরা কালেকশন ফর দেখবো। কালেকশন ফরের জন্য আমরা আরেকটা কাজ করব। এটা হলো আরেকটা ক্লাস লিখবো, ক্লাস
আমরা ডাটা নামের একটা ভ্যারিয়েবল নিলাম, যে ভ্যারিয়েবলের মধ্যে 1 2 3 4 5 6 7টা ভ্যালু রাখলাম, 7টা ভ্যালু রাখলাম। এখন আমরা কালেকশন ফর যখন আমি ইউজ করব, তখন আমি দেখো এই জাস্ট লাইক দিস, আমি এখানে এইভাবে আমরা লুপটাকে চালাতে পারবো। দ্যাট ইজ আমার একটা কালেকশন দিতে হবে। কালেকশন হতে পারে একটা অ্যারে, হতে পারে একটা অ্যারে, হতে পারে একটা লিস্ট, হতে পারে একটা সেট, যে কোনো একটা সিরিয়ালাইজ কালেকশন আমি দিব, যে কালেকশনটার বেস করে আমি কি করতে পারবো, ওই ভ্যালুগুলোকে যে কোনো একটা ভ্যালু আমি রাখবো, রেখে আমি কাজ করতে পারবো। স্যার আপনি মনে হয় ডটের জায়গায় কমা দিচ্ছেন কোথায় চেক করার সময়? সেভ করার সময়। জি স্যার। আরে আগে কষ্ট নেই বেটা। তাই মনে করলে আপনি দেখবেন। ও ডট কই? আজকে চলো কই? তাই তো নাই এখন। প্রথমটা আমরা আউটপুটটা দেখে, এক মিনিট, আমরা আউটপুটটা দেখে বোঝার চেষ্টা করব। আমি কিছু বলি না এখনো। আউটপুটটা দেখে বোঝার চেষ্টা করব কি হয়েছে, তারপরে তারপরে আমরা কোশ্চেন করবো। হ্যাঁ, আমি অবশ্যই ব্যাখ্যা দেবো পুরোটা। এখন আমি তোমার কোশ্চেন করতে দেই না, এই জন্য যে আগে বুঝো, নিজে বুঝো। লেট ইয়ে করো। আউটপুটটা দেখে বুঝি কি হয়েছে, কে বলবেন? আমি জিজ্ঞেস করবো 5 মিনিট, আপনি কোডটা এবং এটা বুঝেন, ডাটাটা দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন। ভুল হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, বুঝলে তো ভালো। 2 মিনিট দেখেন, কোডটা দেখেন এবং সাধারণত বুঝেন। আচ্ছা, জিজ্ঞেস করবো? আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ, জিজ্ঞেস করি কাকে করবো, কাকে করবো, কাকে করবো? সুমন নাহা,
হ্যাঁ বলেন জি, কি স্যার। করছে? স্যার বাংলাদেশ তো স্ট্রিং টাইপের, আর ভ্যালু দিয়েছেন হলো ইন্টিজার। তো ইন্টিজার 7টা ইন্ডেক্স আছে, তো 7 ঘর পর্যন্ত এটা প্রিন্ট করছে, কিন্তু স্যার এটুকুই বুঝছে, পুরোটা বুঝতে পারতেছি না। মারুফ, জি স্যার, হ্যাঁ বলেন কি হয়েছে? এক কথাটাই আপনি অ্যারেতে ডিক্লেয়ার করছেন 7 বার। বাংলাদেশ হিসাবে কিন্তু আপনি কোথাও অ্যারেতে কোনো কিছু বলে দেন নাই যে আমি শর্টিং করতে হবে কিংবা অন্য কিছু করতে হবে, জাস্ট প্রিন্ট শুধু বলছেন যে আমি বাংলাদেশ প্রিন্ট করো, কিন্তু কতবার ওই অ্যারে হিসাবে এটা প্রিন্ট করে নিছে। সজীব, সজীব মারা গেছে নাকি? ওই সজীব, খুরশেদ, কথা ক। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে এখানে? না স্যার, প্রবলেম নেই। না স্যার, বুঝছি। Okay, fine. পুরোটা বুঝছি, রাইট? তাহলে আমরা জি স্যার। আচ্ছা, এখন কালেকশন করার কথা বলি। আমার একটা ডাটা কালেকশন থাকতে হবে। এটা হইতে পারে একটা অ্যারে, হতে পারে একটা সেট, হতে পারে ম্যাপ। আমি ওই ম্যাপ থেকে বা অ্যারে থেকে ডাটা নিব, সেট থেকে ডাটা নিব, লিস্ট থেকে ডাটা নিব, অথবা অ্যারে থেকে নেব। নিয়ে অ্যারে বা কালেকশনের প্রথম ডাটা থেকে আমি ট্রাভেল করা শুরু করব, পড়া শুরু করব। প্রত্যেকটা ডাটা পড়ার সময় আমি লুপটা একবার করে রান করব। একটা ডাটা কালেকশন থেকে প্রথম ডাটা পড়লাম, একবার রান করলো, দ্বিতীয় ডাটা পড়লাম, রান করলো, তৃতীয় ডাটা রান করলো, পড়লাম। এভাবে প্রথম থেকে লাস্ট ডাটা পর্যন্ত প্রিন্ট করবে। হ্যাঁ, লাস্ট ডাটা পর্যন্ত যাবে। এখানে ইনিশিয়ালাইজেশন, কন্ট্রোল যাই থাক কিছু না। এখানে যদি কোনো ডাটা না থাকে, এখানে আমি কোনো ডাটা রাখি নাই, খেয়াল করো। কি করবে? এখানে দেখো, এক্সিকিউট দিলাম এবং রান করলাম, কিন্তু কোনো কিছু প্রিন্ট করলো না, লুপের ভিতরে যায় না। তার মানে কি, লুপ কন্ট্রোল ইনিশিয়ালাইজেশন আমার আর চিন্তা করার দরকার নেই যদি কালেকশন। তো এটা সুইটেবল হলো যখন আমি কোনো ডাটা কালেকশন পাবো। আমি ডাটা বেস থেকে পরে একটা রেজাল্ট সেট পাইলাম, লিস্ট অফ রোজ পেলাম, ওটার মধ্যে আমরা এইভাবে চালাতে পারবো, অসুবিধা নেই, সুবিধা হবে। ঠিক আছে? তো এটা এখন আমি যদি ডাটা কন্ট্রোল যায়, কন্ট্রোল যায়, কারণ আমি যদি ডাটাটা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? এই যে ডি, সিম্পল আমি ডি এখানে দিলাম এবং আমি এখন কম্পাইল করব। এখন রান করব। ঠিক আছে? এই হলো লুপ। ঠিক আছে? আজকে আর পড়াবো? হ্যালো, লুপ শেষ করলাম, তাহলে আগামী দিন আমরা শুরু করব ইফ এলস আর হলো কেস সুইচ। ইফ এলস আর কেস সুইচ। ঠিক আছে? হয়ে গেল এটা এত তাড়াতাড়ি? হ্যাঁ, স্যার বুঝি না স্যার। এখন তো আমারও কিছু প্রশ্ন থাকতে পারে। বলেন স্যার, আমি বললাম তো স্যার, জিজ্ঞেস করলাম। কই স্ক্রিনটা কোথায়? স্যার, ডাটায় শুধুমাত্র ডি লিখলেই হবে? এই যে ভেরিয়েবলটা যেটা হ্যালো আছে। স্যার। আচ্ছা, এই যে এখানে অ্যারে Hello, ডিক্লেয়ার sir. করলাম আমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? স্যার হ্যাঁ তাহলে এটা হোয়াইল লুপ দিয়ে আমরা দেখবো না? হ্যাঁ, while loop জি দিয়ে দেখা স্যার। যাবে। হ্যাঁ, একটু হোয়াইল লুপ দিয়ে দেখান। আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার, while loop দিয়ে দেখতে চাই, while loop দিয়ে আমরা ডাটা দেখতে চাই। while loop এর মধ্যে আমাকে কি করতে হবে? প্রথম আমাকে একটা ইনিশিয়াল ভ্যালু নিতে হবে, i equal to
ইকুয়াল টু 0 আর ইজ লেস দেন ইকুয়াল টু কত কত হবে সেটা দিতে হবে, দ্যাট ইজ ডাটা ডট একটা অ্যাট্রিবিউট আছে লেংথ, LENGTH লেংথ। তারপর এখানে কি হবে, ডাটাটাকে আমি দেখতে চাই, ডাটা আয়ের মান বাড়বে এবং এখান থেকে মানে ইকুয়াল টু সাইনটা হবে না, তাই না? হোয়াইল লুপে হ্যাঁ স্যার, লেস দেন লেন্থ হবে না, না আর উপরে ওটা সেমিকোলন। হ্যাঁ স্যার, ওটা দিছিলাম হলো এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এর জন্য। হ্যাঁ আচ্ছা দেন, অসুবিধা কি, দিয়ে রুটটা দেখান। এররটা দেখুন, সেভ করলাম, কম্পাইল করলাম, দেখেন আউটপুটটা একটু ক্লামজিক্যাল হয়ে গেছে, আমরা আর একটু গুছায় লিখি। Using USI and using while এটা দেখতে চাইলাম ওই যে লেন্থের কাজটা দেখার জন্য। এটা ইয়াতে দেখাইতাম স্যার, যখন আমি অ্যারে পড়াইতাম তখন এই জায়গাতে আমি ফরের মধ্যে রেস্ট্রিক্ট করতে চাইছি আর কি, লুপের মধ্যে রেস্ট্রিক্ট। এখানে খেয়াল করো, ডাটাটা যদি দেখি আমরা আমরা দুটা কম্পেয়ার করবো একটু, যে আমরা কি কি জিনিস চিন্তা করতেছি। ফর লুপের জন্য আমি যখন লিখছি কোনো কিছু চিন্তা করি না, আইএনটি দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কলম দিয়ে আমি বলে দিচ্ছি ডাটা। তার মানে কি, ডাটা একটা কালেকশন, ওই কালেকশনের প্রথম ডাটা থেকে লাস্ট ডাটা পর্যন্ত আমি ট্রাভেল করব, প্রত্যেকটা ডাটা পড়ার পর ট্রাভেল করার সময় লুপটা একবার করে রান করবে। এটা ছিল কালেকশন ফর। আমি যখন হোয়াইল লুপ দিছি, তাহলে হোয়াইল এর মধ্যে প্রথমে আমরা বলছি ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল টু 0, এবং এখানে খেয়াল করতে হবে যেহেতু আমরা অ্যারে ইউজ করছি, অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, লেস দেন সাইজ, এখানে সাইজ আছে 7, তাহলে 0 থেকে 6 পর্যন্ত ট্রাভেল করতে পারবে, যাইতে পারবে। এখন আমি আয়ের মান লেস দেন লেংথ, মানে 7 এর থেকে ছোট থাকলেই সে প্রিন্ট, 7 এর থেকে ছোট থাকলে প্রিন্ট করতে 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 এক সময় ইন্ডেক্স কত হয়েছে 7। দেখেন এখানে কি হয়েছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস ইন্ডেক্স 7। আয়ের মান যখন 7 পাইছে তখন অ্যারেটা কত, অ্যারের সেল আছে হলো 0 থেকে 6 পর্যন্ত, তাহলে 7টা কি আউট অফ বাউন্ড, দ্যাট ইজ অ্যারের সাইজের বাইরে চলে গেছে। দ্যাটস ওয়াই জাভা এই লাইনটাকে এক্সিকিউট করতে পারে নাই। জাভা কি করছে, একটা এক্সেপশন থ্রো করছে, একটা সিগন্যাল অপারেটিং সিস্টেম থেকে জেভিএম এর কাছে একটা সিগন্যাল থ্রো করছে অ্যাজ অ্যান অবজেক্ট। এই অবজেক্টের নাম কি, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। এটা একটা এক্সেপশন, এটা প্রোগ্রামারের ভুলের কারণে হয়েছে, এই জন্য এক্সেপশন। এই ভুলটা যদি অন্য কোনো কারণে হতো তাহলে এটা হতো এরর, এবং এটা প্রোগ্রামের কারণে, এবং এটা কম্পাইলার ধরতে পারে না, ঠিক আছে। তো অ্যারের লেংথ হবে কত, অ্যারে ইন্ডেক্স হবে কত, 0 থেকে লেস দেন লেংথ, লেংথ হলো কত এখানে 7, তাহলে লেস দেন মানে কি, 0 থেকে লেস দেন লেংথ মানে 6 পর্যন্ত যাবে, এরপরে আর যাবে না। যদি নিতে চাই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হবে। এই দুইটা যদি আমি অ্যানালাইসিস করি, খেয়াল করি, আমরা এই দুইটা যদি আমি দেখি, আপনি যদি এই দুইটা সুন্দর করে দেখেন তাহলে খেয়াল করবেন যে কালেকশন ফরে আমার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং কন্ট্রোল কোনোটাই আমরা কিছু দেই নাই, শুধু ডিক্লেয়ার করে দিয়েছি। আর ফর লুপের মধ্যে, হোয়াইল লুপের মধ্যে বা আদার্স অন্য যে কোনো লুপে আমাকে ইনিশিয়াল ভ্যালু কোনটা, কন্ডিশন কোনটা এবং লুপ কন্ট্রোল কি, সবগুলাই আমাকে দিতে হবে। এই হলো ব্যাপার, ঠিক আছে। কোনো কোশ্চেন?
অর্ধেক ছোট্ট অর্ধেক একটা বুঝছে স্যার। হ্যাঁ, ছোট্ট একটা কোয়েশ্চেন করতাম স্যার। আর ছোট্ট একটা কর, কেডা জানি গেছে গা, মিত্র চলে গেছে। স্ক্রিনটা একটু হ্যাঁ, স্ক্রিনটা একটু আনাবেন। আবার ওই ইয়াটা ইউআই এর ওটা চলে গেছে মেয়েটা। অসুবিধা নেই স্যার। এই যে আপনার 19 নাম্বার লাইনে, হ্যাঁ 19 নাম্বার লাইনে আই এর ভ্যালুটা যে ইনক্রিজ করার জন্য আমরা প্লাস প্লাস দেই স্যার, এইটা আমরা যদি 18 নাম্বার লাইনে দেই, এই ক্ষেত্রে স্যার কি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে নাকি স্যার ওখানে প্লাস প্লাস দিলে হবে? 18 নম্বর লাইনে দিতে চাও? জি, কেন? যদি আমি দেই বা অবজেক্টিভস কি? আচ্ছা, দিলে যেটা হচ্ছে খেয়াল করো, আগে আগে কি হবে, এক্স এর মান বেড়ে যাবে। তাহলে সে আমাকে যখন রান করবে, দেখো অবজেক্টিভস কিন্তু আমার পূরণ হবে না। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস বললে লাস্ট ডাটা প্রিন্ট করবে না, আমাকে একটা কম প্রিন্ট করবে, এবং অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস বলছে একটা কম প্রিন্ট করছে। কারণ এখানে না লিখে, এই যে দেখো এখানে না লিখে আমি এখানেও দিতে পারি যে আয়ের মান প্লাস প্লাস দিলাম, লাইনটা এক্সিকিউট হবে, তারপর আয়ের মান বাড়বে, এইভাবে আমি দিতে পারি। তুমি যেটা বলতে চাইছো আসলে এই জিনিসটা মনে হয়। জি স্যার, এটা চাইছিলাম। সো আমরা এটা এখানে না দিয়ে এখানে আছে সেখানে রাখাই বেটার। ঠিক আছে, এই যে ইকুয়াল টু দিছে একটা, এই জন্য ঠিক আছে। এবং আমরা যদি কন্ট্রোল গেট করে যাই, এই যে এই জায়গাটা যদি আমি কেটে দেই এবং এইটা এখানে নিয়ে যাই, তাহলে দেখেন কি ঘটে। এটা মুছে দিলাম, সেভ করেছি, এবং সেম আউটপুট আমি পাবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আল্লাহ স্যার। হাফেজ। আগামী হলো সোমবারে ক্লাস, তাহলে শনি সোম বুধ, শনি হ্যাঁ, একটু সোমবার। বলে দিলে। এই তোদের পুরো ব্যাচ আসবে বলছে, আমি টাইম চেঞ্জ করছি, তো সবগুলোরে গাড়ে ধরে নিয়ে আসবে। ঠিক আরে আছে, স্যার, সুমন নাহা, স্যার, একটু না মেসেঞ্জারে আসলে- কল দিয়েন আমাকে। হ্যাঁ স্যার, কে জানি কথা বলছিলেন, বলেন স্যার। কোনো না স্যার, প্রবলেম? আমি বলতেছিলাম হ্যাঁ বলো। যে স্যার সবাই আসবে বলছিল, বাট এখন যদি না আসে স্যার তাহলে কি করবো স্যার? বলি যে স্যার কিন্তু মার্ক কমাই দিবে, এতে কিছু আসে যায় না। আচ্ছা স্যার, আচ্ছা, আসিফও জি আসছিল, স্যার, আসিফ বলবো কোথায় চলে অ্যাসাইনমেন্ট। গেল? আসিফ আসছিল, আসিফের মনে নেট সমস্যা চলে গেছে। নেট সমস্যা তো সব তা আমি তো, জায়গায়। আমার তো নেট নাই স্যার, কারণ নাই, তারপর এমবি দিয়ে চালাচ্ছি স্যার। ওকে, এই যে ওকে স্যার। মিস ক্যাট, জি স্যার। আমার ক্লাসে আসেন না কেন? স্যার কোথায় স্যার, গতকালকে মানে স্যার হয়েছে কি, ওই হ্যাঁ, আপনার নেট ছিল গতকালকে না। ছিল। হ্যাঁ, আর যে ক্লাসে না আসো ঘুমায় থাকলে তো নেট ছিল না। আচ্ছা, স্যার